আপনাকে কি করে ভালো না বাসি ইয়া রাসূলুল্লাহ। যেখানে আপনি আমাদের না দেখেই এত ভালোবেসেছেন, আপনি উম্মতের জন্য কান্না করেছেন, অথচ আমরা তখনও পৃথিবীতে জন্মাইনি। একদিন সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য কাঁদছেন? তিনি বলেছিলেন, না, আমি তাদের জন্য কাঁদছি যারা আমাকে না দেখে আমার প্রতি ঈমান আনবে। তারাই তো আমার ভাই, সেই তারা তো আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে দোয়া করেছিলেন, আমার উম্মত, আমার উম্মত, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আপনি আমাদের কথা ভেবেছেন, অথচ আমরা আপনার পাশে ছিলাম না। আজ যদি আমরা বলি আমরা আপনাকে ভালোবাসি, তবে সেটা আপনার ভালোবাসার প্রতিদান হতে পারে না। আমাদের কোনো আমলই আপনার ভালোবাসার সমান নয়, হে আমার প্রিয় নবী, কারণ আপনি আমাদের না দেখেই আমাদের প্রতি মায়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম ওহী অবতীর্ণ হওয়ার পর তিনি অনেক ভয় ও চিন্তিত হয়ে বাড়ি ফিরে আসেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, আমার ভয় হচ্ছে, আমি মানুষের কাছে কিভাবে এ কথা বলবো? কে আমাকে বিশ্বাস করবে? কে আমার কথায় আস্থা রাখবে? এ সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছিলেন, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহর কসম, কখনোই আল্লাহ তাআলা আপনাকে অপমান করবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক জোরদার করেন, অসহায়কে সাহায্য করেন, দরিদ্রকে সহায়তা করেন, মেহমান আসলে আপ্যায়ন করেন এবং বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ান। এমন একজন মানুষকে আল্লাহ তাআলা কখনোই হতাশ করবেন না। আজ দুনিয়ার দিকে তাকান, পৃথিবীতে প্রায় 200 কোটির বেশি মুসলমান আছে যারা তার প্রতি ঈমান এনেছে। পৃথিবীর কোনো মুহূর্তই নেই যেখানে কোথাও না কোথাও তার নামের সাথে আজান ধ্বনিত হচ্ছে না। পৃথিবীর কোটি কোটি হৃদয় তার নাম শুনে ভালোবাসায় ভরে ওঠে, তার নামের সাথে দরুদ পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আমাদের উচিত এই মাসে বেশি বেশি সিরাত অধ্যয়ন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, তার চরিত্র, তার ইবাদত, তার দয়া মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া আমাদের সকলেরই দায়িত্ব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।